पीछे मेरे आशिकों, आय हाय, पीछे मेरे आशिकों की पूरी पूरी कंट्री यार, टैंग 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 टैंग। मैंने मारी एंट्री यार, दिल में बजी घंटी यार, टैंग 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 टैंग। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। যদি শাড়ি পরতো না, মিনা নীল রঙের শাড়ি পরতো, তাহলে আমি এই গানটা করতাম। কলকাপাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি, সেই শাড়িটাই আজ তোমায় পরতে বলেছি। প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে, প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে। তো বন্ধুরা, আজকে মিনা বেচু, অবশ্যই তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, ওদেরকে নিয়ে ভিডিও করতে চলে এসেছি এবং বেশ ভালো একটা টপিক পেয়েছি। মাথার মধ্যে যদি কন্টেন্টটা বেশ ভালো করে সাজানো থাকে না, টপিকগুলো বেশ ভালো করে সাজানো থাকে, ভিডিও করতে ভীষণ ভালো লাগে। মানে খুব খুশি মনে ভিডিও করতে বসে পড়ি আমি, যে না এই তো এই টপিক, এটার পরে এটা, এটার পরে এটা, বেশ মালার মতন গেথে নিয়ে তারপরে বলে বসে পড়েছি। তো চলো, মিনার নামটা যখন প্রথমে নিলাম, মিনাকে নিয়ে উদ্দেশ্য করে যখন গানটা করলাম যে পিছে মেরে আশিকো, মিনার কত আশিক, কত আশিক, কত আশিক। সত্যি বলছি, এই বয়সটা আমরাও পার করে এসছি, কিন্তু এত আশিক আমাদের পেছনে থাকেনি জানো তো। এরকম করে কে কথা বলে বলো তো? গোপাল ভাঁড়ের জামাই। গোপাল ভাঁড়ের জামাই, ও মা, বাবা, বাবা আপনি এসেছেন, আসুন আসুন বাবা, আপনি না আমার সঙ্গে একটু ভালো করে কথা বলেন না, এরকম করে কথা বলে গোপাল ভাঁড়ের জামাই। তো যাই হোক, তার মেয়েও কিন্তু, গোপাল ভাঁড়ের মেয়েও কিন্তু ওই জামাইকে ছেড়ে চলে আসে। বাবু, এই সময় যদি গোপাল ভাঁড়ের জামাই ওরকম হতো, গোপাল ভাঁড়ের মেয়ে গোপাল ভাঁড়ের মাথার উপরে উঠে নাচতো, কি বিয়ে দিয়েছো। আর এখন মানুষ এত অ্যাডভান্স দেখেই বুঝতে পেরে যায় কে কি, তাই না বলো? তো যাই হোক, যেটা বলছিলাম যে মিনার আবার একটা নতুন তথ্য সামনে আসলো, যেটা কিনা আরশের ভিডিও থেকে জানতে পারলাম। একটা ভয়েস মেসেজ ও দিয়েছে, সেটা অবশ্যই সুদীপ্তর গলার আওয়াজ। সেখানটায় ও বলছে যে বর্তমানে মিনার থাম্বনেল কেউ একজন বানিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম, এই ভয়েস মেসেজ আসার আগে আমি বলেছিলাম, আমি বললাম না আমার একটুখানি অনুমান করার ক্ষমতাটা একটুখানি বেশি, ঠিক আছে? তো যখন ওই যে কোর্টে কি হলো, সেই উকিলের চেহারার উপরে মিনার ফেসটা বসানো, তারপরে ব্যাকগ্রাউন্ড একটা কোর্টের, তারপরে সেই কেমন একটা ছাই ছাই কালারের রং দেওয়া, তো সেটা দেখে কিন্তু আমি বলেছিলাম যে এটা কিন্তু মিনার কারসাজি নয়, এটা কেউ করে দিয়েছে ওকে। তো সেই বিষয়টা নিয়েই কিন্তু সুদীপ্ত একটা ভয়েস মেসেজ কাউকে দিয়েছে, সেটা খুব মানে খুব কি সুন্দর করে আরশের কাছে চলে আসে। তো সেটাই আমাদেরকে শুনিয়েছে আর কি। তো এখন সুদীপ্ত বলতে চাইছে এটাই, যে এটা কেউ করে দিয়েছে, অবভিয়াসলি ওটা কেউ করেই দিয়েছিল। এবং এবার সেটা কে করে দিয়েছে, কোনো মেল পার্সন না কোনো ফিমেল পার্সন, সেটা আমরা জানি না। বাট এটা আমরা ভাবতেই পারি বা বুঝতেই পারি যে মিনার চারপাশে মেল পার্সনই বেশি, তাই না? মেল পার্সনের ভূমিকা ওর জীবনে বেশি। তো সেই দিক থেকে ওই মনে হয় কোনো মেল পার্সনই থাম্বনেল বানিয়ে দিচ্ছে, তাই না? আচ্ছা, যাই হোক, এটা নিয়ে গেল। এবার আসি, দেখো মিনা যদি 4-5টাও এখন পেছনে দিয়ে বলে যে পিছে মেরে আশিকো, এটা খুব একটা অস্বাভাবিক হবে না কিন্তু। এইবার মিনার ভিডিওতে চলে আসি। মিনার ভিডিও শুরুতেই দেখলাম বৌদির চুল কার্ল করে দিচ্ছিল মনে হয়, বা বৌদির চুলে কোনো স্টাইল করে দিচ্ছিল। তো এবার তখন মিনার মা ক্যামেরা ধরে দিচ্ছিল, আর এই কথাটা বলা করছিল যে আগের দিন তো মিনা সাজতেই পারেনি, সেটার পেছনের কারণ দরদর করে ঘামছিল, দরদর করে ঘামছিল। এমনি মিনা স্নান করে ঘামে, মিনা বিনা স্নান করে ঘামে, মিনা বসে থাকলে ঘামে, মিনা দাঁড়িয়ে থাকলে ঘামে, অলওয়েজ অল টাইম মিনা ঘামে। মিনা শুধু আমাদেরকে ঘাম দেখায়, নিজেই দেখো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, আমাদেরকে ঘাম দেখায়, যেটা কিনা ভীষণই ইউ টাইপের একটা ফিলিংস, ঠিক আছে? আমার এমনি ভালো লাগে না। তবে হ্যাঁ, বেশ কিছু মানুষের আছে ঘাম হয় খুব, অতিরিক্ত ঘাম হওয়াও ভালো না, আবার ঘাম না হওয়াও ভালো না, এটা বাস্তব কথা। আমার দেখবে, আমার মানে কি বলবো, আমার ফেসে ঘামটা খুব কম আসে, ঠিক আছে? কিন্তু এমন না যে আমি ঘামি না, আমিও ঘামি, বাট ওই যে দরদর করে ঘামা, ওটা কিন্তু আমার হয় না, ওটা ছোটবেলা থেকে কম। এই কারণে আমার বডির কিন্তু, আমার মাসিরা বলতো তোর ঘাম মুরগির মতন গরম। যাদের ঘাম বেরিয়ে যায়
তাদের বডি কিন্তু ঠান্ডা হয়ে যায়। যাদের ঘামটা আটকে থাকে তাদের কিন্তু শরীর গরম থাকে, পেট গরম থাকে, এটা কিন্তু হয়। আবার অতিরিক্ত ঘামলে পরেও কিন্তু শরীরের থেকে লবণ বেরিয়ে যায়। কোনোটাই বেশি ভালো না, মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো যাই হোক, যেটা বলছিলাম যে মিনা আগের দিন সাজগোজ করতে পারেনি, এত দূর জার্নি করে গিয়ে মানে কি বলবো, প্রেশার আপ ডাউন হয়ে গিয়েছিল, তো সেই কারণের জন্য সাজতে পারেনি। আচ্ছা, আমি যদি জানি বা আমি সবসময় বুঝতে পারছি যে গরমে আমার খুব বেশি কষ্ট হয়, তো সেই কারণে আমাকে সেইভাবেই চলাফেরা করতে হবে, তাই না? তো আমরা কি দেখলাম যে মিনা বাসে উঠে ওইটুকু বাসের মধ্যে নাচ, মানে একবারে উদম নাচ করছিল, তাই না? দেখেছি তো আমরা, তাই না? সবাই আনন্দ করতে করতে গেছে। যার কিনা প্রেশার ফল হওয়ার বা প্রেশার আপ ডাউন হওয়ার ভয় আছে, এবং ওর প্রেশার আপ ডাউন হলে ও যে বিছানায় পড়ে যায়, সেটা কিন্তু আমরা বেশ ভালো মতন দেখেছি। তারপরে যার কিনা গরম সহ্য হয় না, ঘামতে থাকে, সে কি করে ওইরকম ভাবে ওই বাসের মধ্যে নাচতে পারে? ওইটুকু জায়গার মধ্যে কি করে নাচতে পারে? সে তো জানে যে আমাকে এতটা দূর যেতে হবে, আমাকে বিয়েটা অ্যাটেন্ড করতে হবে, আমার দর্শক আছে। আমি এই নিয়ে একটা ভিডিও করেছিলাম যে এত শপিং করলো অথচ সাজলো তো ওই। এছাড়াও আমার ভিডিও করার আগেই মিনার কমেন্ট বক্স ভর্তি হয়ে গিয়েছিল এই বিষয় নিয়ে। একজন খুব ভদ্র মহিলা, তাকে যাই হোক, ভদ্র মহিলা এসে আমাকে কমেন্ট করেছে, কথায় কথায় কিছু পাবে না, ওই তুমি তো খুব শিক্ষিত। আমি এখানে জাহির করি না আমি কতটা শিক্ষিত, ঠিক আছে? আমি এখানে কখনো জাহির করি না আমি যে কতখানি শিক্ষিত। তো যাই হোক, তুমি তো শিক্ষিত, তুমি শৃঙ্গার বলতে কি বোঝো? আমি শৃঙ্গার বলতে বুঝি নিজেকে এমনভাবে এমন এক একটা জায়গায় প্রেজেন্ট করা যাতে করে সে সেই জায়গার জন্য সুইটেবল হয়। তাকে দেখে বোঝারই উপায় নেই যে সে শ্রাদ্ধ বাড়ি অ্যাটেন্ড করতে এসেছে না সে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে এসেছে, ঠিক আছে? এইটুকু বোধ আমার মধ্যে আছে। তো যাই হোক, তাকে আমার বেশি উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কারণ সে পুরোপুরি চোখ থাকিতে অন্ধ, তো তাকে নিয়ে আমার হাইপার হয়ে লাভ নেই। তো এই কারণের জন্যই নাকি মিনা সাজুগুজু করতে পারেনি, তার জন্য রিসেপশনে খুব সাজবে। আচ্ছা, যার কিনা গরমে কষ্ট, যে কিনা জানে ভরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিয়ে হচ্ছে, সে তার ড্রেসপত্র, তার ড্রেস আপ দেখলে সত্যি বাহ ভাই বাহ, কি সুন্দর চয়েস তার, তাই না? তো আমরা যারা কষ্ট পাই, দাঁড়াও তো এক মিনিট, আমরা যে সমস্ত ড্রেস পরলে কষ্ট পাবো, কমফোর্টেবল ফিল করতে পারবো না, সেই সব ড্রেস কি আমরা পরবো না কখনো। আচ্ছা, মিনা আগের দিন ড্রেস পরেছে ওই হলুলুলু, যেটার কিনে এনেছিল জোকার, সার্কাসের জোকারদের মতন ড্রেস, সেটা পরেছিল। আবার রিসেপশনে পরলো কি সারারা, ঠিক আছে, ওটাকে সারারা বলে আমি যদি খুব বেশি ভুল না হই, তো সারারা পরেছে। তো যার এত গরম সে পরেছে ফুল হাতা সারারা, শর্ট হাতাও পরা যায়। হ্যাঁ, এক একটা যে ড্রেস আপ এক এক রকম হয়, দেখতে সুন্দর লাগে। ওকে নো ডাউট সারারাটা পরে ভালো লাগছিল, কিন্তু ওর তো গরম লাগছিল, তাই না? ওর তো গরম লাগে, ওর তো গরমে আশফাশ করে শরীর, তাই না? তো রিসেপশনে যেই ড্রেস পরেছিল সেই ড্রেসটা সুন্দর ছিল এবং ওকে পরে ভালোও লাগছিল, নো ডাউট ওকে পরে ভালো লাগছিল। কিন্তু যেই কারণটাও বলেছে যে বিয়ে বাড়িতে গিয়ে ও কেন ওইভাবে সেজেছে, সেই কারণটা আমি মানতে পারিনি। কারণ যে জানে আমার গরমে কষ্ট হয় সে ওইভাবে নাচ করবে না, ঠিক আছে? তার মধ্যে এসি বাস নয়, সেটা আমরা সবাই দেখেছি, কারণ পরের দিন যখন আসছিল তখন জানালা খোলা ছিল বাসের, তো সেটা যে এসি বাস নয় সেটা আমরা বেশ ভালো বুঝতে পেরেছি। এবার চলে আসি রিসেপশনে। এবার রিসেপশনে সাজাগুজু করলো, সাজাগুজু করে বেরিয়ে গেল দেখাতে যে কি কি আর কি। খাওয়া দাওয়ার ভিডিওটা পুরো ক্যাপচার করেনি, ডাইরেক্ট মেনু কার্ড দেখিয়ে দিয়েছে আমাদেরকে। এখন তো মেনু কার্ড ওইভাবে হাতে হাতে দেয় না, এখন ওই টেবিলের উপরে রেখে দেয়, পাত্রপাত্রীর ছবি সহ কি কি খাওয়ার দাওয়ার আছে ওইভাবে রেখে দেয়। তো যাই হোক, সেটা দেখানোর আগে ডিজে হচ্ছিল, সেই ডিজের ছেলেগুলোকে মিনা বেশ দেখালো ভালো মতো করে, মানে ডিজে কারা করতে এসেছিল সেগুলো দেখালো। ওই জায়গাটা মানা গেল যে ডিজে করতে এসেছে, ডিজে হচ্ছে, তাই দেখিয়েছে আমাদের। সবাই বেশ নাচ টাচ করছে, আনন্দ ঠানন্দ করছে। মিনাকে নাচ টাচ করতে দেখা যায়নি, কারণ নাচলে পরে আবারও ঘেমে যাবে, আবারও অসুবিধায় পড়বে, তার জন্য। আচ্ছা, এইবার যখন খেতে বসেছে তখন মিনা জুম করে আমাদেরকে কিছু দেখালো। কি দেখালো? আরে ওরা এইদিকে বসেছে আর ওদের ফ্যামিলির লোকজন ওই দিকে বসেছে, সেটা জুম করে এমন জায়গাতে গিয়েই ঠেকেছে যে ডিজে ছেলেদের একেবারে মুখটা জুম করে আমাদেরকে দেখিয়েছে যে বল এদেরকে নিয়েও আমাকে বল। বলেও কত শান্তি, শুনেও কত শান্তি, পাই বা না পাই শুনেই তো শান্তি হবে, তাই না? তোমাদের কি মনে হয়
ওই যে জুম করে দেখিয়েছে, মিনা যে জুম করে দেখিয়েছে, ওর ফ্যামিলির লোকজন কিছু দেখা গেছে? দেখা তো গেছে ডিজের ছেলে দুটোকে, আমি যদি খুব ভুল না হই, কালো গেঞ্জি পরা ছিল, ডিজের ছেলে দুটোকে দেখা গেছে। আর ওর নজর কার দিকে ছিল সেটা তোমরা বেশ ভালো মতনই বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে বিষয়। চারিদিকে ছুক 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 করে বেড়াচ্ছে মিনা, চারিদিকে ছুক ছুক করে বেড়াচ্ছে, খুব ভালো কাজ করছে। এটাই তো বয়স, এটাই তো উপযুক্ত সময়। স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা ছেড়ে চলে এসেছে। ও বাবা, আবার আরেকজন বসে বসে সামনে ডায়লগ দিচ্ছে যে খারাপভাবে বেঁচে থাকার থেকে, বিয়ে করে সারা জীবন পস্তানোর থেকে আইবুড়ো থাকা ভালো, বা স্বামী সংসার ছেড়ে চলে আসা ভালো। ওয়াও, কি সুন্দর বুদ্ধি! আমিও সেটাই বলি, আমি অবভিয়াসলি সেই কথাটাকেই সাপোর্ট করি। কিন্তু স্বামী সংসার ছেড়ে এসেছে অত্যাচারিত হয়ে, আর এদিকে এসে ডানা মেলে দিয়ে একদম বাজ পাখির মতন ছেলে ছো 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 করে নিয়ে, ঠোঁটা করে নিয়ে পালাচ্ছে। হ্যাঁ, কিছুক্ষণ তার সঙ্গে খেলাধুলো করছে, তারপরে তার আসলিয়াত যখন ছেলেগুলোর সামনে চলে আসছে, ছেলেগুলো একেবারে টক্কা মেরে ক্যারাম গুটির মতন একদম জায়গা মতন ঢুকিয়ে দিচ্ছে, তাই না? সেটা করার পরামর্শ দিন। ছোট লোক, মানে কি বলবো, পুরো সব কটা ধরে ছোট লোক। সে কি জানে না যে এই মেয়ে কি করে বেড়াচ্ছে, এত বড় বড় ডায়লগ দিচ্ছে? আবার এই অসভ্য ছোট লোক মেয়েটা, সে আবার ক্যামেরাবন্দি করে আমাদেরকে শেয়ার করছে, তাই না? মানে লাজ লজ্জাহীন, একের পর এক ছেলের সঙ্গে কথোপকথন। তারা এসে বলে যাচ্ছে যে হ্যাঁ, আমাকে তো বলেনি ও দুটো বিয়ে হয়েছে, ছোট লোক মেয়ে কোথাকার, একটা ছোট লোক অসভ্য ছেলে ধরা মেয়ে। মানে কি বলবো, এ হচ্ছে ছেলে ধরা, আসল ছেলে ধরা। সবাইকে লুকিয়ে বেড়াচ্ছে, আমার একটাই বিয়ে, কেন আরেকজনের সঙ্গে বিয়ে করলি, এত বছর সংসার করলি, এত বছর মানে এতগুলো মাস সংসার করলি, তার সঙ্গে উঠলি বসলি শুলি সবকিছু করলি, আর তোর একটা বিয়ে হয়ে গেল? অপদার্থ কোথাকার, জানোয়ার কোথাকার। তার হয়ে সাফাই গাইতে এসেছে মানুষজন। তো যাই হোক, এই ছিল এই অসভ্য মেয়েটাকে নিয়ে আমার কিছু কথাবার্তা, যার কিনা এই কথাগুলো ক্যামেরাবন্দি করতে লজ্জা করলো না। আসলে লাজ লজ্জার মাথা খেয়ে তারপরে ক্যামেরা অন করে ভিডিও করে, তো তার লাজ লজ্জা কোথা থেকে আসবে, তাই না? এবার চলে আসি বেচুর কাছে। বেচুর একটা ভিডিও আর একটা দুটোই ভিডিও, একটা এমনি ব্লগ ভিডিও আর একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও। প্রথম যে ভিডিও সেটা হচ্ছে ওই কোর্ট কাচারি নিয়ে, ওই ফটো টটো নিয়ে নাকি খুব হাসাহাসি করেছে বেচু, খুব হাসাহাসি করেছে ওই ফটো নিয়ে। তো সেই ফটো নিয়ে মানুষকে নাকি শান্তিতে থাকতে দেবে না, খুব মজা মেরে বেড়াচ্ছে, তাই মজা মেরে বেড়াতে দেবে না, একটুখানি সাজাও দেবে, ঠিক আছে? অপোজিট পক্ষও নাকি অ্যাপিয়ার হয়েছিল। তো যাই হোক, ভালো হয়েছে, যার যতদূর যে করতে পারে সে ততদূর করুক, আমাদের তাতে কোনো আপত্ত নাই, তাই না? আমরা আপত্ত জানাবোই না, উই হ্যাভ নো অবজেকশন অ্যাট অল, মাই লর্ড। তো এবার চলে আসি আরেকটা যে ভিডিও করেছে সেখানে। ও বেচু একেবারে ডায়লগ, তাই না? ডায়লগ মারতে বসে পড়েছে। তো প্রথমে বেচু ভিডিওটা কেন করছে সেটা শুরুয়াতটা করলো, যে বেচু কোনোদিনও কিন্তু কোনো জাতি, ধর্ম, বর্ণ, দেশ নির্বিশেষে কোনো কথা কাউকেই ছোট করে অপমান করে কোনো কথা বলেনি। শুধুমাত্র একটা দেশকে নিয়েই কথা বলেছে, সেটা হচ্ছে পাকিস্তান, এবং সেটা নিয়ে কথা বলবে। বেচু দর্শকদের বা বেচুকে মনে করিয়ে দিতে চাই, যাতে করে বেচুর দিদিভাইরা আবার বেচুকে গিয়ে এটা বলে যে এরকম একটা ভিডিও হয়েছে। তো বেচুকে আমি একটুখানি রিমাইন্ডার দিতে চাই, সেটা হলো বেচু এই 2-3 দিন আগেই এরকম কথাও বলেছে যে যারা কিনা এইভাবে ওই ধরো মিনাকে সাপোর্ট করছে, বা এই সম্পর্কটাকে ওর লাইফে যা হচ্ছে তার ওর বিপক্ষে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তাদেরকে যারা সাপোর্ট করছে, অর্থাৎ ও কিন্তু একভাবে হচ্ছে কি যেন বলে, ওর সাপোর্টার যারা আগে সাপোর্টার কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল তাদেরকে উদ্দেশ্য করেই বলেছে যে তারা অ্যাকচুয়ালি ওই পাকিস্তানের মানে ওই যারা আর কি দুষ্কৃতী তাদেরকে ঘরে জায়গা দেয়, এই রকম মানুষেরাই দুষ্কৃতীদের ঘরে জায়গা দেয়, এই কথা বেচু বলেছিল। এবং তারা নাকি এই সমস্ত মানুষের বাড়িতে আশ্রয় নেয়, থাকে, খায়, এই কথা বেচু বলেছিল। তো বেচু একটা দেশদ্রোহিতামূলক কথা বলেছিল, পরের দেশকে বলা তো ছাড়ো, বেচু নিজের দেশের লোকেদের এইভাবে অপমান করেছিল। ঠিক আছে, এই গেল বেচুকে একটা কথা বলে আমি মনে করিয়ে দিলাম, এবং বেচুর ভ্লগ ভিডিওতেই বেচু কিন্তু এই কথাগুলো বলেছিল। সেকেন্ড কথা, যেটা কিনা কি হাসবো, বড্ড হাস্যকর কথাবার্তা, অ্যাবাউট হিজ দিদি। বেচু নিজের দিদিকে নিয়ে কথা বলছে।
বেচু বলছে যে আমার দিদি তো আমাকে নিয়ে কত ছোট বড় কথা বলেছে, কত অপমান করে কথা বলেছে, আমি তো আমার দিদিকে নিয়ে একটা কোনো কথা বলিনি। বেচু, আমরা এখনো জীবিত আছি, উই আর পুরনো পাপি, যেখানে কিনা আমরা দেখেছি যে তোমার লাইফ চলাকালীন তোমার বাবা বলেছে তোমার মেয়ে, তোমার দিদিকে চূড়ান্ত অপমান করেছে, যে রক্ত এইভাবে যে মুখে চুনকালি লেপে দেবে, রক্ত এইভাবে যে আমাদেরকে ধোকা দেবে, রক্ত যে এইভাবে আমাদেরকে শেষ করার চক্রান্ত করবে, আমি ভাবতেও পারি না। শুধু লাইভ করেই ক্ষান্ত থাকেনি, কবিতা ছড়া পর্যন্ত রচনা করেছে। বেচু, তোমার বাবা তোমার দিদিকে উদ্দেশ্য করে, হ্যাঁ বেচু, তোমার বাবা তোমার দিদিকে উদ্দেশ্য করে কবিতা ছড়াও বানিয়েছে, যেখানে কিনা তোমার দিদিকে ঠুকে 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 খালি নিন্দাই করে গেছে। ও বাবা, এ তো বললাম তোমার ঘরের কথা, এবার বলি বাইরের কথা। কিছু কিছু ইনফরমেশন তোমার সাপোর্টিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখনকার দিনে এমন বলেছে তোমার দিদিকে নিয়ে, এমন ইনফরমেশন দিয়েছে যেগুলো কিনা তুমি প্রোভাইড করা ছাড়া তাদের পক্ষে জানা সম্ভব ছিল না। হ্যাঁ, আজকে তুমি হঠাৎ সাধু? হ্যাঁ বেচু, তুমি আজকে হঠাৎ সাধু হয়েছ? হাও, বেশ ভালো, কিন্তু আমাদেরকে আর হাসিও না প্লিজ, আমাদেরকে আর হাসিও না। হ্যাঁ, যে তুমি তোমার দিদিকে কোনোদিনও অপমান করনি, তুমি তোমার বউকে পাশে বসিয়ে তারপরে দিদিকে নিয়ে লাইভ করেছো, ভিডিওর পর ভিডিও করেছো, তারপরেও ক্ষান্ত হয়নি। এই 2 বছর আগে টানা তোমার সাপোর্টিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার দিদিকে নিয়ে ছিলেছে, তোমার দিদির চরিত্র নিয়ে ছুলেছে, পিলার দিয়ে ছুলেছে, বুঝতে পেরেছো? রক্তাক্ত করেছে, মানে কি বলবো, ডেঞ্জারাস নেমো খারাম। বেচু হলো ডেঞ্জারাস নেমো খারাম, ঠিক আছে? এই তো গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা, বেচু বলছে এখন নাকি বেঙ্গলি কমিউনিটির একটা ভিডিও বেচু দেখে না। কেন? বেঙ্গলি কমিউনিটি নোংরা 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 নোংরা। বেচু বলছে বাংলা কমিউনিটির এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর ব্লগাররা যেই সমস্ত নোংরামো দেখাচ্ছে, তাতে করে বাংলার কমিউনিটির ভিউয়ার্সরা, মানে বাংলা ভিডিও যেই সব দেখে যে সমস্ত ভিউয়ার্সরা, তারা ছেড়ে চলে যাচ্ছে। এই কারণে বেঙ্গলি কমিউনিটির ভিউজ ধীরে ধীরে কমছে, খিস্তি খামারি দিয়ে ভিডিও করছে এই সমস্ত। বলি কি বেচু, তুমি তো ভালো ভিডিও করো, তুমি তো ভালো ভিডিও করো, তুমি তো কোনো খিস্তি খামারি মারো না, তুমি তো কাউকে অপমান করো না, তোমার ভিডিও তো থাকে পিওর ব্লগিং থাকে, তুমি করো, তাহলে তোমার ভিউজ কেন মিটার ডাউন 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 ডাউন? কেন তোমার ভিউজ কেন ডাউন? তোমার চ্যানেল তো এত ভালো, তোমার চ্যানেল থেকে তো শুধুমাত্র শিক্ষণীয় জিনিস আমরা শিখতে পারি, কি করে সবার সঙ্গে বেইমানি করতে হয়। তোমার চ্যানেল থেকে শিখতে পেরেছি, সবাই বুঝতে পেরে গেছে যে কিভাবে বেইমানি করতে হয়। সেটা যদি শিখতে চাও, হাতে খড়ি থেকে শুরু করে একদম PhD চলে যাও বেচুর বাড়ি, বেচু শিখিয়ে দেবে কি করে বেইমানি করতে হয়। হ্যাঁ, তুমি কাঁদুনি গাইতে বসেছো যে বেশ কিছু বেঙ্গলি ক্রিয়েটারদের জন্য, বেঙ্গলি ইউটিউব ক্রিয়েটারদের জন্য আজকে বেঙ্গলি ইউটিউবারদের, সমস্ত ইউটিউবারদের ভিউজ ডাউন, তোর ডাউন। তাই বলে তুই সবার কথা বলিস নে, তুই একের পর এক কেচ্ছা ছড়াবি, তারপরে মানুষের সঙ্গে যারা তোকে সাপোর্ট করবে তাদেরকেই বেইমান বলবি, দোগলা বলবি, হ্যাঁ, তাদেরকেই দুচ্ছাই করবি, জুতো মারবি, ঝাঁটা মারবি। আর তোকে ভিউয়ার্সরা সাপোর্ট করবে? ভেবে দেখ, প্রথম দিকে তোকে সবাই ভিলেন ভেবে নিয়েছিল, এবং সেটা ঠিকই ভেবেছিল, তোকে ভিলেন ভেবেছিল। তারপরে যারা সমস্ত কিছু ভুলে একদম তোকে গার্ড করে রেখেছিল, তুই তাদেরকেই দুচ্ছাই করেছিস, জুতো মেরেছিস, ঝাঁটা মেরেছিস। তোর মতন গর্ধব কেউ আছে? কেউ নিজের চারপাশের দেওয়াল নিজের হাতে ভেঙে দেয়? তুই নিজের চারপাশের প্রোটেক্টিভ ওয়ালগুলো ভেঙে দিয়েছিস, এই কারণে তুই ধূলিসাৎ হয়ে যাচ্ছিস। তুই যতই Q&A কর না কেন, তোর কাছে মানুষের কিছুই জানার নেই, আর তুই সব নিজের থেকেই জানিয়ে দিয়েছিস। মানুষে কিছু জানতে না চাইলেও তুই জানিয়ে দিয়েছিস, তোর কাছে আর কিছুই জানার নেই, বাকি নেই কিছু। তাই জ্ঞানটা একটু কম মারো বেচু। তোমার ভিডিও দেখে আমি তো রীতিমতন হাসছি যে কি কত বড় নির্লজ্জ হলে পরে, এত কিছুর পরেও
মুখ উঁচু করে বলে যে ও নাকি ভালো ভিডিও দেয়, ও নাকি ওর দিদিকে অপমান করেনি, ও নাকি দেশ জাতি নিয়ে কোনো রকম কোনো খারাপ কথা বলেনি আজ পর্যন্ত। যত সব, মানে এর তো মাথায় ছিল সব সময় কিভাবে টাকা উপার্জন করবো, সে সৎ পথে হোক অসৎ পথে হোক, কাউকে বদনাম করে হোক, কাউকে ছিঁড়ে কেটে হোক, এরকম ভাবে আমি পয়সা উপার্জন করব। এখন গোদের উপরে বিষ ফোড়া, কত সুন্দর পথে পরিচালনা করছে একে, যেই পরিচালনা করছে, যে বা যারা কত সুন্দর পথে পরিচালনা করছে, তার জলজান্ত প্রমাণ এর ভিউজ। যতই কোর্ট কাছারির কথা বলুক না কেন, যতই যা করুক না কেন, কিচ্ছু হয় না। একে নিয়ে যারা ভিডিও করে কন্ট্রোভার্সি, তাদের ভিউজ বেশি হয়। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।